দেখতে পাচ্ছ আমরা গত ক্লাসে নোডাল অ্যানালিসিস করছিলাম। আজকে আমরা নতুন আরেকটা অ্যানালিসিস করব, মেশ অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিসের যে ব্যাপারটা ছিল যে সার্কিটে অনেকগুলো নোড থাকতে পারে, সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নোডকে আমাদের রেফারেন্স ধরতে হয়, আর বাকি যে বিভিন্ন নোডগুলো আছে নোডের ভোল্টেজ বের করতে হয়, বিভিন্ন ভোল্টেজগুলো আমাদেরকে বের করতে হয়। তো এই টোটাল ব্যাপারটা ছিল যে আমাদের নোডাল অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিস। তো দ্যাট মিন্স আমি যদি একটু সামারি করে এমনি বলি, উদ্দেশ্য হলো যে আসলে ভোল্টেজ বের করা, বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ বের করা, পয়েন্ট ভোল্টেজ। আর এই ভোল্টেজ বের করার জন্য আমরা যে মেথডটা অ্যাপ্লাই করছিলাম সেটা হলো কেসিএল। প্রত্যেকটা নোডের মধ্যে একটা করে কেসিএল অ্যাপ্লাই করছি। সো সিম্পল ব্যাপারটা মনে রাখো যে নোডাল অ্যানালাইসিসের জন্য আমরা উদ্দেশ্য ছিল যে বিভিন্ন পয়েন্ট নোডের ভোল্টেজ বের করা। কিন্তু আমরা যেটা হেল্প লাগছে সেটা হলো যে নোডের মধ্যে আমরা একটা কেস। এখন আসি আজকে আমাদের হলো মেশ। তো তোমাদেরকে আমরা যখন প্রথম যে ক্লাসে ছিলাম আমরা বলছিলাম লুপ ব্যাপারটা কি, লুপ লুপের আমি যদি করে যে আমাদের লুপ। তো লুপ ব্যাপারটা ছিল যে একটা যদি ক্লোজ পাথ পাওয়া হয়, যেমন আমি যদি এই যে এটাকে যদি একটা কোনো রকম আমি একটা সার্কিট মনে করি, এই সার্কিটে আমি দেখতেছি যে এখানকার ভোল্টেজ সোর্স থেকে শুরু করে এইভাবে পুরোপুরি সার্কিটটাতে ঘুরে আসা যায়, কোনো ডিসকন্টিনিউটি নাই, মানে সার্কিটটা টোটালি ক্লোজ আছে। সেম ভাবে এখানে যদি আমি ঘুরি, দেখা যায় যে আমি পুরোপুরি ঘুরতে পারতেছি। হ্যাঁ, কোনো সার্কিটে কোথাও কাটা নাই বা ওপেন সার্কিট নাই। সো কোন সার্কিটে যদি আসলে কন্টিনিউটি থাকে তখন আমি তাকে একটা লুপ বলতেছি। হ্যাঁ, তো আমরা যদি এখানে একটু যেগুলো লেখা আছে এগুলো যদি পড়ে দেখি, মেশ অ্যানালাইসিস অর লুপ অ্যানালাইসিস। সো অনেক জায়গাতে মেশ অ্যানালাইসিস শব্দটা থাকতে পারে, অনেক জায়গাতে লুপ অ্যানালাইসিস শব্দটা থাকতে পারে। তো মেশ অ্যানালাইসিস অর লুপ অ্যানালাইসিস ইজ এ প্রসেস দ্যাট ইউজেস KVL টু ডিটারমাইন লুপ কারেন্ট। তো একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের নোডাল অ্যানালাইসিসের সামারি কি ছিল, যে নোডের ভোল্টেজ বের করব, নোডের ভোল্টেজ, আর হেল্প নিছিলাম হলো যে কেসিএল। আর আজকে আমরা দেখতেছি মেশ অ্যানালাইসিস অথবা যেটাকে আমরা বলতে পারি লুপ অ্যানালাইসিস। হ্যাঁ, এখানে আমাদের উদ্দেশ্য কি, আমাদের কোন একটা সার্কিটের লুপের মধ্যে কারেন্ট কি, মানে কারেন্টটা বের করব। কারেন্ট কোথায়, লুপে, লুপের কারেন্টটা বের করব। আর সাহায্যটা নিব হলো যে কেভিএল এর, সাহায্যটা নিব হলো কেভিএল এর। ওকে, আচ্ছা। সো কেভিএল তোমরা অলরেডি জানো যে কেভিএল উদ্দেশ্য কি। কেভিএল মানে হলো যে কোন একটা যদি ক্লোজ লুপ থাকে সেখানকার যতগুলা ভোল্টেজ আছে, ভোল্টেজ কি হলো ভোল্টেজ তৈরি করে, দ্যাট মিন্স ভোল্টেজ সোর্স, আবার কি হলো ভোল্টেজ ড্রপ করে, যেগুলো লোড থাকে সেগুলো ভোল্টেজ ড্রপ করে। তো সবগুলা ভোল্টেজের যোগফলটা জিরো। এটা হলো আমাদের কেসিএল এ ছিল যে কোন একটা নোডের সবগুলা কারেন্টের যোগফল ইকুয়াল টু জিরো। সেরকম ভাবে কেভিএল হলো যে টোটাল একটা ক্লোজ লুপের সবগুলা ভোল্টেজের যোগফল জিরো। ওকে, সো এটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আর কিছু ইনফরমেশন হলো যে মেশ কারেন্টস আর অ্যাসাইন্ড টু অল ইন্ডিপেন্ডেন্ট লুপ। তোমাদের মনে আছে আমি একটু এর জন্য বলতেছি, একটার সাথে আরেকটা কম্পেয়ার করে বলতেছি। নোডাল অ্যানালিসিস যেটা ছিল যে একটাকে আমরা ধরতাম আমাদের রেফারেন্স নোড। এই রেফারেন্স নোড ছাড়া বাকি যে নোডগুলো থাকতো, যেটাকে আমরা বলতাম n-1, এই যে নোডগুলো থাকতো প্রত্যেকটাতে একটা কেসিএল অ্যাপ্লাই করতাম। আচ্ছা, এখন আমরা বলছি কি মেশ অ্যানালাইসিসে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল কি, এই মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট লুপ থাকবে সবগুলোতে এক একটা করে কেভিএল অ্যাপ্লাই করব। তোমাদের মনে আছে কিনা যে ইন্ডিপেন্ডেন্ট লুপের ব্যাপারটা কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট লুপের ব্যাপারটা ছিল এটা যে তুমি একটা লুপ কনসিডার করতেছো, তার মধ্যে মিনিমাম যে কোনো একটা এলিমেন্ট থাকতে হবে যেটা অন্য কোনো লুপের সাথে কানেক্টেড নাই। যেমন আমি যদি এটাকে লুপ 1 বলি, তাহলে এখানে আমার কিন্তু এলিমেন্ট আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। এখন কোন কারণে যদি আমি চিন্তা করি যে এই যে এলিমেন্ট এটা অন্য একটা লুপের সাথে কানেক্টেড থাকতে পারে, কিন্তু আমার এখানে খুবই স্পষ্ট জিনিস দেখা যাচ্ছে, এই যে এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা এটা অন্য কোনো লুপের সাথে কানেক্টেড নাই। সো দ্যাট মিন্স আমাদের এই লুপটাকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ বলতে পারি। ইন্ডিপেন্ডেন্ট লুপ বলতে পারি। ওকে, আচ্ছা। এখন যদি এই লুপের ক্ষেত্রে আসি, এই লুপের ক্ষেত্রে আমি তিনটে এলিমেন্ট দেখতে পাচ্ছি। এই যে একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটে এলিমেন্ট। তার মধ্যে
এই এলিমেন্টটা হলো যে এই লুপের সাথে কানেক্টেড আছে, কিন্তু অন্ততপক্ষে যেটা দেখা যাচ্ছে যে এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা এটা আসলে অন্য কোনো লুপের সাথে কানেক্টেড নাই। তো আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট লুপের কনসেপ্টটা পড়াইছিলাম তোমাদের ক্লাসে, বলছিলাম যে মিনিমাম যদি একটা এলিমেন্ট থাকে যে অন্য লুপের সাথে কানেক্টেড নাই, তাহলে সেই ধরনের এলিমেন্ট দ্বারা যদি একটা লুপ তৈরি করা যায় সেটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ বলা যায়। তাহলে আমাদের এই টোটাল দুইটা সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট লুপ আসলে দুইটা। তো দুইটা লুপে আমাদের দুইটা কেভিএল অ্যাপ্লাই হবে, দুইটা লুপে দুইটা কেভিএল অ্যাপ্লাই হবে। ম্যাথ একটা ম্যাথ দেখলে আমাদের এগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা একটা প্রবলেম দিয়ে দেখি, ম্যাথমেটিক্যাল প্রবলেম। তোমরা একটা সার্কিট দেখো, একটা সার্কিট তোমাদের প্রশ্ন এভাবে করা হবে যে এখানকার কারেন্ট গুলো তোমরা লগে মেশ অ্যানালাইসিস বা লুপ অ্যানালাইসিস দিয়ে করো। আচ্ছা, তো একটা সার্কিট দেখো, সার্কিটে বোঝা যাচ্ছে কিছু ভোল্টেজ সোর্স, কিছু রেজিস্টর, এরকম কিছু আছে। কিন্তু এখানে ভিতরে যে জিনিসটা দেখাচ্ছে এই জিনিসগুলো আপাতত নাই, এগুলো কিন্তু আসলে পরে দেওয়া, এগুলো নাই। প্রশ্ন করছে যে মেশ অ্যানালাইসিস দিয়ে। তোমরা শুনতে পাচ্ছ তো? সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে একটু বলতেছি, তোমরা একটু প্রবলেম হলো যে নেটের প্রবলেম। হ্যাঁ, তো আপাতত আছে, আমি আর একটু স্লোলি যাব, কিন্তু মেইন প্রবলেম হলো যে তোমাদের একটু প্রবলেম হবে নেটে একটু। তো রেকর্ডিংটা পেলে তোমরা আবার একটু এটাকে রিভাইজ করে নিও। আচ্ছা, ওকে, তোমাদের প্রশ্ন থাকলো ডিটারমাইন I1, I2 এন্ড I3, এই তিনটা কারেন্ট বাইর করতে বলছে ইউজিং মেশ অ্যানালাইসিস। দ্যাট মিন্স মেথড, একটা মেথড অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা একটু একটু মুছে নিই। এখন দেখো এই I1, I2, I3 এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন এলিমেন্টে দিয়ে দেখানো, বাট আমাদের মেশ অ্যানালাইসিসের কনসেপ্টটি প্রথমত সার্কিটে দেখতে হবে যে কতগুলা ইন্ডিপেন্ডেন্ট, এটা হলো আমাদের স্টেপ, যদি বলি স্টেপ 1, স্টেপ 1 যে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে এটাকে ডিটারমাইন করা। এখন দেখো আমার এখানকার একটা আমি লুপ যদি কনসিডার এলিমেন্ট, এটা তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। আচ্ছা, এই এলিমেন্ট এখানে যদি একটা লুপ চিন্তা করি, এখানে এই এলিমেন্ট আর এলিমেন্ট অন্য কোনো লুপের সাথে কানেক্টেড থাকার সম্ভাবনা নাই। তার মানে আমি এখানে বলতে পারি আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট লুপ সংখ্যা হলো দুইটা, ইন্ডিপেন্ডেন্ট লুপ সংখ্যা হলো দুইটা। আমি যদি আবার এভাবে দেখি, ইন্ডিপেন্ডেন্ট লুপ সংখ্যা হলো দুইটা। এটা স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হলো যে ওই যেরকম হলো যে আমাদের নোডাল অ্যানালিসিসে ছিল কি যে ওগুলোকে নাম্বারিং করে দেওয়া, সেম ভাবে আমরা এখানে লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2 বলে দিব। যেমন এটাকে বলবো যে লুপ 1, এটাকে বলবো যে লুপ 2। তাহলে স্টেপ 2 এর কাজে গেল যে লুপ নাম্বারিংটা দিয়ে দিলাম। এবার স্টেপ 3। স্টেপ 3 হলো যে নোডাল অ্যানালিসিসে যেরকম হলো লুপ মানে নোডগুলোর ভোল্টেজটাকে ডিটারমাইন করে দেওয়া, যে ভোল্টেজ হলো V1 এবং V2 বা এরকম। এখানে নোড আমাদের লুপের কারেন্ট গুলোকে আমরা বলে দিব যে I1, I2। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবা, ওনারা যদি প্রশ্ন করে এখানে বড় হাতের I1, বড় হাতের I2, বড় হাতের I3 এরকম দিয়ে, তাহলে আমি লুপ কারেন্ট গুলা হলো যে ওদের মতো নিব না, আমি কোনো নাম দিয়ে নিব। যেমন স্টেপ 3 হলো যে কি লুপ গুলা, লুপ কারেন্টের নাম দিয়ে দিলাম I1, I2। এবার স্টেপ 4, স্টেপ 4 হলো যতগুলো ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে সবগুলাতে একটা করে কি অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব, সবগুলাতে একটা করে কেভিএল অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এবার আমাদের কাজ করি। তাহলে আমি যদি আবার বলি, এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা? দুইটা। লুপগুলোর নামকরণ করলাম লুপ 1, লুপ 2। তারপর স্টেপ 3 হলো কি লুপগুলোর কারেন্টের, যেহেতু লুপ কারেন্টের নাম দিয়ে দিলাম I1, I2। এরপরে কাজ কি, প্রত্যেকটা লুপে একটা করে কেভিএল অ্যাপ্লাই করব। ওকে, সো দেখো আমরা প্রথমটাকে অ্যাপ্লাই করি। ইকুয়েশন ফর মেশ 1, মেশ 1 বা লুপ 1, হ্যাঁ, মেশ 1 বা লুপ 1। তো কেভিএল কি? কেভিএল হলো ভোল্টেজের যোগফলগুলা কি আমাদের 0। তো তোমাদের ক্লাসে আমি শিখেছিলাম, যাদের মনে আছে, যে আমরা সবসময় ক্লকওয়াইজ ঘুরবো ঘড়ির কাঁটার দিকে।
তাহলে আসলে আর ভুল হবে না। ওকে, তো লুপ অন একটু হেল্প করো। তো প্রথম যদি আমি এখান থেকে শুরু করি তাহলে প্রথম কত পাবো? টেবিল মানে কি ভোল্টেজের যোগফল, তাহলে কত ভোল্টেজ এটা? 15 ভোল্ট। 15 প্লাস না মাইনাস? মাইনাস স্যার। হ্যাঁ, প্লাস না মাইনাস? হ্যাঁ, আমরা প্রবেশ করার সময় মাইনাস মাইনাস, তাহলে -5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যেহেতু ঘুরতেছি আমরা ক্লকওয়াইজ, আমরা ঢোকার সময় যেটা পাবো সেটাকে আমরা নিব। ওকে, সো -15, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঘুরতেছি, ঘুরার পরে আমাদের এই লুপের কারেন্টের নাম কি বলতো? কারেন্টের নাম হলো I1, আর আমাদের এখানে রেজিস্ট্যান্স কত আছে? 5। তাহলে আমরা তো ওহমস এর ল থেকে জানি V ইকুয়াল টু কি IR। তো কেভিএল মানে হলো ভোল্টেজের যোগফল হবে, তাহলে আমার তো এখানে ভোল্টেজ ডাইরেক্টলি বলা নাই, তাহলে আমার ভোল্টেজ মানে কি হবে? রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট। তা আমাদের, আমি একটু একটু মুছে নিচ্ছি একটু, সরি। এই যে এদিকে ঘুরতেছি, তো ঘোরার সময় দেখতেছি আমি যেদিকে ঘুরতেছি আমার কারেন্ট, এই যে কারেন্টটা একই দিকে ঘুরতেছে, তাহলে কারেন্টটা পজিটিভ। তার মানে আমি এখানে যদি আমি ভোল্টেজের কথা চিন্তা করি তাহলে V ইকুয়াল টু IR, তাহলে কারেন্ট হলো I1 আর রেজিস্ট্যান্স হলো 5, তাহলে আমি বলতে পারি 5I1। আর আমি যেদিকে ঘুরতেছি ক্লকওয়াইজ, আমার এই যে লুপ কারেন্ট আমি যেভাবে ধরছিলাম ক্লকওয়াইজ একই দিকে আমি যাচ্ছি, সো দ্যাট মিন্স কারেন্টটা পজিটিভ। সো আমার এখানে ভোল্টেজটা হবে +5I1। ওকে, আচ্ছা, এবার সেই যে নোডে অ্যানালাইসিস করবে সেই নোডের ভোল্টেজটা সর্বোচ্চ, সেরকম ভাবে যে মেশের অ্যানালাইসিস করব সেই মেশের কারেন্টটা সর্বোচ্চ। এই প্রবলেমটা কেন আসতেছে দেখো, এই যে আমি যখন এই দশম রেজিস্টার দিকে আসতেছি, হ্যাঁ, তখন দেখতেছি এই দশম রেজিস্টারের মধ্যে দুইটা কারেন্ট আছে। কারণ কি, একটু আমি যদি এরেজ করে নিই, এই দশম রেজিস্টারের ক্ষেত্রে এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে রেজিস্টারের মধ্যে, আবার এই লুপ থেকে একটা কারেন্ট এদিকে আসতেছে, সো আসলে দুইটা কারেন্টের এখানে ব্যাপার আছে। তাহলে এখন দেখো আমি কি করতে হবে, যে কারেন্ট যে মেশের মধ্যে অ্যানালাইসিস করতেছি সেই মেশের কারেন্টের সর্বোচ্চ ধরবো। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো। সো আমি এখন অ্যানালাইসিস করতেছি এই মেশের মধ্যে, আর অ্যানালাইসিসের মধ্যে আমার এইটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, এখন আসতেছি এই রেজিস্টারের ক্ষেত্রে। এবং এখানকার ভোল্টেজ, তাহলে ভোল্টেজ মানে হলো এখানকার রেজিস্টার ইনটু কারেন্ট। রেজিস্টার দশম সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো কারেন্টের ক্ষেত্রে দেখতেছি দুইটা কারেন্ট আছে, এদিক থেকে একটা কারেন্ট আছে I1 আর এদিক থেকে একটা কারেন্ট আছে I2। তাহলে দেখো তো দুইটা কারেন্টের ডিরেকশন ভিন্ন না? যদি রেজিস্টারের সাপেক্ষে চিন্তা করি, একটা কারেন্ট হলো উপর থেকে প্রবেশ করতেছে, আচ্ছা, আর আরেকটা কারেন্ট হলো যে ওই রেজিস্টারের ক্ষেত্রে নিচের দিক থেকে উপর দিকে উঠতেছে। তার মানে কারেন্টের দুইটা ডিরেকশন কি বিপরীত দিকে। তাহলে তাদের টোটাল, আমি যদি বলি যে তোমাদের ওই যে রেল লাইন বাসের স্পিডে যে ম্যাথ করছিলা, যে দুইটা যদি হয় তাহলে দুইটা যদি দুই মুখী হয় তাহলে আমরা স্পিড কি করতে হয়, তাদেরকে বিয়োগ করতে হবে। তো সে কারেন্ট কার থেকে কাকে বিয়োগ করবো? আমি কি কারেন্ট I1 থেকে I2 টা বিয়োগ করবো, নাকি I2 থেকে I1 টা বিয়োগ করবো? আমাদের শর্ত হলো কি, যে মেশে অ্যানালাইসিস করব সেই মেশের কারেন্ট হলো যে সর্বোচ্চ, যে মেশ অ্যানালাইসিস করব যে মেশ অ্যানালাইসিস করব সেই মেশের কারেন্টটা সর্বোচ্চ। তাহলে আমার, তোমরা এই লাইনটা হলো আমি পরে বুঝাচ্ছি, আমরা আমাদের মতো করে বুঝাই। কতটা ছিল যে -15, তারপর ছিল যে +5I1। এখন যখন আসতেছে এখানে -15 +5I1, এখন যখন এখানে আসছে রেজিস্টারটা হলো যে 10, আর কারেন্ট কাউন্টটাকে সর্বোচ্চ ধরবো যে মেশ অ্যানালাইসিস করছে I1। তাহলে I1 হলো যে যেদিকে যাচ্ছে সেদিকে আমরা ঘুরতেছি, তাহলে I1 কে পজিটিভ ধরো, তাহলে I1 -I2। ওকে, এরপর যদি আমরা আমাদের এই মেশের মধ্যে আমাদের নিচের দিকে নামি, আমরা কি পাবো? +10 ইকুয়াল টু 0। তাহলে আমাদের টোটাল মেশটা অ্যানালাইসিস শেষ। এখন তোমরা যদি এটাকে মানে ওদের মতো করে করে রাখতে হয় তাহলে কি থাকে, -15 +5I1 +10I1 -10I2 +10 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি এখন ওই লাইনটা চলে আসতেছে। তো তোমাদের যে জায়গায় প্রবলেম হবে সেটা আসলে এখানে, যে যখন একটা রেজিস্টার দুইটা মেশের মাঝখানে থাকবে তখন তাদের আসলে মানে রেজিস্টার তো বোঝাচ্ছে 10, কিন্তু কারেন্ট কিভাবে নিব? যে মেশে অ্যানালাইসিস করবে সেই মেশের কারেন্টটা সর্বোচ্চ ধরলে তাহলে সবসময় একই রকম হবে, যে একটা মেশের কারেন্ট হলো যে উপর থেকে নিচের দিকে আসবে, আরেকটা হলো যে নিচ থেকে উপর দিকে যাবে। তার মানে দুইটার আসলে বিয়োগ করতে হবে, কারণ একটা হলো পজিটিভলি অ্যাড হচ্ছে আর একটা নেগেটিভলি অ্যাড হচ্ছে, তাহলে অবশ্যই তাদের বিয়োগ করতে হবে। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করব?
যে মেশে অ্যানালাইসিস করতেছি সেই মেশের কারেন্ট বিয়োগ অপর মেশটা। ওকে, এবার আসি আমাদের একটা মেশিন, এটা এটা যদি করে ফেলে তার মানে আমরা এটাকে একটু প্লাস মাইনাস করে আমরা একটা ইকুয়েশন বানাই ফেললাম, ইকুয়েশন নাম্বার 1। এবার এই মেশটা অ্যানালাইসিস করি। ওকে, আমরা সবসময় কি ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে বলো তো কোন দিক থেকে শুরু করো, এখান থেকে যদি শুরু করো দেখো তো কত হবে, প্লাস 6i2। হ্যাঁ, কারণ i2 এই যে i2 যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে ঘুরতেছি, তাহলে প্লাস 6i2। ওকে, তারপরে প্লাস 4i2। ওকে, তারপর মাইনাস 10। তারপরে তারপর হচ্ছে প্লাস 10। এখন এটা দুইটা কারেন্ট, একটা হলো i2 আর একটা i1, কোনটাকে বড় ধরবো, যে মেশিন এখন অ্যানালাইসিস করতেছে তার মানে হলো যে i2 মাইনাস i1 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এটাকে তুমি যদি মানে একটু মানে কি বলে সিম্পলিফাই করে ফেলো তাহলে দেখো যে তোমাদের এই লাইনটা চলে আসছে। তাহলে এটা হয়ে যাবে ইকুয়েশন নাম্বার 2। এখন যদি তুমি ক্যালকুলেটরে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 দিয়ে যদি সলভ করো তাহলে তুমি কি পেয়ে যাবে, i1 এবং i2। i1 দেখা যাবে i1 1 অ্যাম্পিয়ার বের হচ্ছে, আর i2 টা হলো সবসময় যে তোমাকে মেশের কারেন্ট বের করতে বলে এরকমও না। তোমাকে দেখো এখানকার প্রশ্নতে কি টাইপ করতে বলছে, i1 i2 i3। এবার তুমি একটু খেয়াল করো এই i1 আসলে কি, i1 আসলে এই রেজিস্টারের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে বলতেছে এই কারেন্টের নাম হলো বড় হাতের i1। তাহলে আমাদের যে মেশটা ঘুরতেছিল সেই মেশটা তো একই জায়গা দিয়ে ঘুরতেছিল, তাহলে আমরা ইজিলি করতে পারি এই বড় হাতের i1 এবং ছোট হাতের i1 আসলে একই জিনিস। খেয়াল করো আমাদের মেশটাও এই বরাবরে ঘুরতেছিল, তার মানে এই রেজিস্টার ভিতরে যে কারেন্টটা যাচ্ছিল সেটার নামও আমরা i1 ছোট হাতে চিন্তা করতে পারি, আর ওনারাই স্পেসিফিক ভাবে বলতেছে এটা মানে বড় হাতের i1 কত। তাহলে আসলে এটা দুইটা ভিন্ন জিনিস না, একই জিনিস। সেম ভাবে তুমি যদি দেখো i3 টা, সরি i2 টা দেখো কোন দিকে আছে, 6 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো আমি যে আমার দেখো আমার যে মেশটা ধরছিলাম সেই মেশটা তো এরকমই ছিল, তো সেটারও তো এই যে 6 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে একই জিনিসে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি i2 আসলে কেউই না, বড় হাতের i2 এবং ছোট হাতের i2 সেম জিনিস। ওকে, এবার আসে ওনাদের i3 টা কি, খুব ভালো করে খেয়াল করো ওনাদের বড় হাতের i3 কি। ওনাদের বড় হাতের i3 হলো এদিকে, কোন দিকে, উপর থেকে নিচে। আচ্ছা, তাহলে ওনাদের কথা মতো হলো যে কারেন্টটা উপর থেকে নিচে যাবে এই দশমের ভিতর দিয়ে। আমরা দেখতেছি আমাদের দশমের ভিতর দিয়ে দুই রকম আছে, যে ছোট হাতের i1 টা হলো নিচের দিকে যাচ্ছে আর ছোট হাতের i2 টা উপরের দিকে যাচ্ছে। তাহলে কি একজন বলো তো i3 টা আসলে কি, ছোট হাতের i1 মাইনাস ছোট হাতের i2। কারণ ওনাদের মতে হলো যে কারেন্টটার ডিরেকশনটা নিচের দিকে, তার মানে হলো যে এটা দুইটা কারেন্ট আছে, একটা হলো নিচের দিকে যাচ্ছে আর একটা উপর দিকে যাচ্ছে। তা আলটিমেটলি একজনের প্রেসার যদি 10 হয় আর একজনের প্রেসার 5 হয়, তার মানে হলো যে কি 5 এর প্রেসারটা নিচের দিকে যেন মানে দুইটা বিয়োগ করার পরে 5 এর প্রেসারটা নিচের দিকে আসবে, মানে দুইটা বিয়োগ করতে। তাহলে অবশ্যই আমাকে নিচে আসলে এই i1 কে বড় হবে, তাহলে তার নিচে দিয়ে আসবে না। তাহলে ওনাদের কথা মতে এই বড় i3 আসলে কেউই না, ছোট আসলে কিছু করা লাগে নাই, মেশ কারেন্ট বের করে ফেলার পরে ওনাদের যদি কোনো এক্সট্রা বা রোল 9 আছে 9, জি স্যার। জাস্ট আমার সাথে হেল্প, হ্যাঁ রোল 9 আছে, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে হেল্প করো। আমি সবার উদ্দেশ্যে আবার এটা রিপিট করতেছি, মেশ অ্যানালাইসিসের প্রথম ধাপ কি, কতগুলো ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে এটা, তাই না? এই যে দেখতেছো একটা লুপ, তার মধ্যে এ এলিমেন্ট অন্য কোনো লুপের সাথে ইন্টিগ্রেটেড না,
তার মানে মিনিমাম একটা থাকলে হয় আমার তিনটা আছে, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। এই লুপটার কথা যদি চিন্তা করি, লুপগুলোর নাম দিয়ে দিলাম, লুপ 1, লুপ 2, তাহলে সেকেন্ডটা লুপ 1, লুপ 2। থার্ডটা কি, ওই যে কোনো একটা ডিরেকশন, আমরা সবসময় ক্লকওয়াইজ দিয়ে করব, ক্লকওয়াইজ এর ডিরেকশন দিয়ে লুপ কারেন্টের নাম দিয়ে দিব I1, I2। এবার হলো স্টেপ 4। স্টেপ 4 কি, যে আমরা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট লুপে একটা করে কেভিএল অ্যাপ্লাই করব। ওকে, তো কেভিএল অ্যাপ্লাই করো, মেশ 1 এর মধ্যে একটা কেভিএল অ্যাপ্লাই করো। রবিন আমার সাথে সাথে বলো তো, এদিক থেকে যদি আমি যাই, বলো, শুনতে পাচ্ছ কি? জি স্যার। -45 বলো তো। -45 -45। ওকে, তারপরে +2i1 +2i1। ওকে, তারপরে +12i1 12, শুধু i1 না তো, 12 পাঁচটার সাথে আছে, i1 আছে এবং i2 আছে, দুইটা কারেন্ট। এই যে দেখো, এই i1 এদিক দিয়ে আসছে, স্যার I1 - তাহলে I2 কি i1 i1 minus i2। ওকে, তারপরে তারপরে স্যার +4i1 +4i1 = 0। শেষ হয়েছে না? এই যে লুপ শেষ হয়েছে না? হ্যাঁ, এরপর জাস্ট প্লাস মাইনাস করলে তো আমাকে একটা ইকুয়েশন পেয়ে যাবে। ওকে, এবার হলো যে লুপ 2 এর ক্ষেত্রে একটা টেবিল অ্যাপ্লাই করো, যেখান থেকে শুরু করো না কেন, ধরো এখান থেকে শুরু করো। হ্যাঁ, তাহলে কত, প্লাস +9i1 i2, এটা তো এখানে এই লুপে i2 না? জি স্যার i2 হ্যাঁ, মাইনাস i2 মাইনাস কেন? 30 +30 স্যার। তুমি তো ক্লকওয়াইজ করতেছো, ও স্যার জি স্যার ঘড়িটার দিকে করতেছো। +30, +30 তারপরে প্লাস i Plus 3 2 i2, হ্যাঁ i2, তারপরে তারপর স্যার +12i2 12, i2 না তো, এই 12 টা কোথায় আছে? I2 - I1 দুইটা কারেন্ট, i2 minus i2 i1 = 0। তো এটাকে একটু সামারি করলে কি হয়ে যাবে, তুমি 2 নম্বর ইকুয়েশন পেয়ে যাচ্ছ। ওকে, এবার দুইটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে বসায় বা নিজেরা করলেও তোমাদের কি দুইটা মেশ কারেন্ট বের হয়ে যাবে। ওকে, যদি থাকে, যেমন এখানে আমাকে প্রশ্ন করছে কি, ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড কারেন্ট বড়দের i0, কোনটা, এটা আমাদের যেটাই মানে যেটাই বের করতে বলুক না কেন, যদি মেশ অ্যানালাইসিস করে তাহলে আমাদের মেইন মেশের যে স্টেপগুলো সেগুলো ফলো করতে হবে। যে যেমন প্রথমত কিন্তু তোমাদের কোশ্চেন দিলে এইগুলো কিন্তু থাকবে না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু থাকবে না, এটা কিন্তু আসলে সলিউশন করার জন্য স্টেপ আসবে। সো আবারও দেখো, আমি যদি এটাকে একটা লুপ চিন্তা করি, তার মধ্যে এই এলিমেন্টটা অন্য কোনো লুপের সাথে কানেক্টেড না, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। ইন্ডিপেন্ডেন্ট লুপ 1। এই লুপের কথা যদি চিন্তা করি, এই এলিমেন্টটা অন্য কোনো লুপের সাথে কানেক্টেড না, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ 2। এটাকে যদি চিন্তা করি, তার মধ্যে এই এলিমেন্টটা অন্য কোনো লুপের সাথে কানেক্টেড না, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ 3। তার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপ পাইছে হলো গিয়া 3টা। তাহলে 3টাকে নামকরণ করে দিই, যে একটা হলো 1, একটা হলো 2, একটা হলো 3। সবগুলোকে আমরা ক্লকওয়াইজে চিন্তা করি সবসময়, এটা আমাদের জন্য একটা সুবিধা হয়ে যায়, যেন আর বিড়ম্বনা না করতে হয়। লুপগুলোর কারেন্টের নাম দিলাম i1, i2, i3। এরপরে স্টেপ কি, প্রত্যেকটা লুপে একটা করে মেশ। হ্যাঁ, তো এবার আমি আগে তোমাদের যেহেতু কমিউনিকেশন নিয়ে, আমি এখানে ভালো করে খেয়াল করবা, যেহেতু আস্তে আস্তে একটু কমপ্লেক্সিটি আসতেছে, অত বেশি কমপ্লেক্সিটি না। সেটা যদি আমি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে -24। হ্যাঁ, -24। এবার এখানে আসতেছি, তাহলে +10। তখন এখানে দেখ, খুব খেয়াল করতে হবে, এই 10 এর রেজিস্টারের মধ্যে দুইটা কারেন্ট কিন্তু, একটা হলো এই i1, আর এটা হলো i2। তার মানে কি হবে, i1 - i2। আচ্ছা, এরপর নিচে নামতেছি, কোনটা 12, তাহলে +12। এখন এখানে দুইটা কারেন্ট, কে, একটা হলো i1 আর একটা হলো i3 কিন্তু, তাহলে এখানে কি হবে, i1 - i3 শেষ হয়েছে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি তুমি একটু সামারি করো, তাহলে তুমি ইকুয়েশন 1 পেয়ে যাবে। ওকে, আচ্ছা,
এর হলো গিয়া 2 নাম্বার মেশ। তাহলে এখানে কোন দিক থেকে শুরু করবে? এখান থেকে শুরু করবে। তাহলে কত? প্লাস 24 প্লাস 24 i2। ওকে, এবার এখানে আসছে কি প্লাস 4, দুইটা কারেন্ট, একটা হলো i2 আর একটা হলো i3। তাহলে কত? i2 মাইনাস i3। এবার এদিকে যাচ্ছে, তাহলে কি হবে? প্লাস I2 10 i2, দুইটা আছে, i2 আছে আবার i1 ও আছে। i2 মাইনাস i1 ইকুয়াল টু 0। এটাকে সামারি করলে আমাদের ইকুয়েশন নাম্বার 2 পেয়ে যাব। হ্যাঁ, এবার আছে 3 নম্বরে এখানে। হ্যাঁ, তো এখান থেকে শুরু করি, এখান থেকে। তাহলে কত হবে? প্লাস 4 plus 4 এই দুইটার কারেন্ট, একটা হলো i3 আর একটা হলো i2। তাহলে হলো কি I2 minus I2 i3 মাইনাস i2। ওকে, তারপর এদিকে আসছে কি প্লাস plus 4 4 i0 i0। this তারপরে এখানে যাচ্ছে, এদিকে যাচ্ছে 12। তাহলে প্লাস 12 12 I3 minus I1 হ্যাঁ, দুইটা কারেন্ট i3 আর i1। তাহলে I3 minus I1 মাইনাস i1 ইকুয়াল টু 0। এখন Zero. এই ম্যাথের মধ্যে একটা প্রবলেম কি, আমাদের ভেরিয়েবল তিনটা হওয়ার কথা, তাহলে তিনটা ইকুয়েশন, কিন্তু আমাদের ভেরিয়েবল চারটা হয়ে যাচ্ছে। এই যে বড়টা i0, আমরা একটু খেয়াল করি এই i0টা কে, একদম ওই যে নোডাল অ্যানালিসিসের মধ্যে আমরা খেয়াল করতাম যে আসলে এরকম কিছু দিলে সেটা কে, এটা খেয়াল করতাম। তাহলে সার্কিট একটু দেখতাম যে কারেন্টের নাম কি, এই যে i0 খেয়াল করছো, এই যে i0টা কোন দিকে ডিরেকশন, 10 ওহমের দিকে, 10 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কয়টা? এখন i1 টা নিচের দিকে আর i2 উপরের দিকে, কিন্তু আমাদের রেজাল্টেন্ট কারেন্টটা কোন দিকে ডিরেকশন দেওয়া আছে? নিচের দিকে। তার মানে আমরা বুঝতে পারছি যে বড় i0 আসলে কেউ না, ছোট হাতের i1 মাইনাস ছোট হাতের i2। ক্লিয়ার? তো এই বড় হাতের i0টা কোন দিকে দেওয়া আছে? 10 ওহমের ভিতর দিয়ে নিচের দিকে। দেখতেছি 10 ওহমের ভিতর দিয়ে দুইটা কারেন্ট, একটা হলো যে ছোট হাতের নিচের দিকে, আরেকটা হলো কি ছোট হাতের i2 উপরের দিকে। তার মানে দুইটা বিপরীতমুখী, তার মানে একটা থেকে একটা বিয়োগ হবে। তো বিয়োগ করলে নিচের দিকে হয়, কারণ ডিরেকশনটা আমরা নিচের দিকে দিয়েছি। তার মানে তাহলে ছোট হাতের i1 মাইনাস, তাহলে আমরা এখানে যে যখন ইকুয়েশন আমি 4 প্লাস 4 i0 প্লাস 12 i3 মাইনাস i1, এখন আমরা কি করব? প্লাস, তাহলে আলটিমেটলি দেখব যে আমাদের তার মানে ক্যালকুলেটরের মধ্যে আমি তিনটা ভেরিয়েবলের ইকুয়েশনগুলো যদি দিয়ে দিই, তাহলে আমাকে ইজিলি শেষ হবে কি রেজাল্টটা দিয়ে দিবে ছোট হাতের i1 মানে মেশ কারেন্টগুলো, ছোট হাতের i2, ছোট হাতের i3। আর ওনারা যেহেতু আমাদেরকে বড় হাতের i0টা বের করতে বলছে, সেটা তো আমরা জানি যে বড় হাতের i0টা আসলে কি i1 মাইনাস i2। তো আমরা শেষ পর্যন্ত এই i1 এবং i2 কে বিয়োগ করে এই রেজাল্টটা বের করব। তারপর কোশ্চেন থাকে এখান থেকে করে নেওয়া আগে। স্যার আই নটটা একবার একটু বলেন তো স্যার, i1 মাইনাস i2 কিভাবে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, খুব খুব মনোযোগ দিয়ে একটু দেখো। আমি একটু কালার, আচ্ছা এই বড়টা মানে আমরা এখানে ওই যে ইকুয়েশনের মধ্যে দেখতেছি যে আমাদের এলিমেন্ট বেশি হয়ে যাচ্ছে, এটা যদি থাকে আমরা আসলে সলভ করতে পারবো না, কারণ আমাদের ইকুয়েশন তিনটা। হ্যাঁ, তাহলে আমরা যে এটাকে একটু রিপ্লেস করে ফেলতে হবে। এখন আমরা দেখতেছি আই নটটা আসলে কি, সার্কিটে দেওয়া আছে আই নটটা আসলে কি এখানকার সার্কিটের উপর থেকে নিচের দিকে কারেন্টটা যায়, এটার নাম হলো আই নট। এই যে দেখো ডিরেকশন দেওয়া আছে। ওকে, কোন রেজিস্টার? 10 ওহম রেজিস্টার। আমরা আমাদের যে লুপ কারেন্ট অনুযায়ী আমরা জানি কি এই 10 ওহম রেজিস্টারের ভিতরে দুইটা কারেন্ট আসলে আছে। এই দিক থেকে চিন্তা করলে কি আছে? i1 আছে। আবার এই লুপের থেকে কারেন্ট কোনটা? i2। এই দুইটা কারেন্টে আসলে এখানে আমার ইন্টারফেয়ার করে। এখন আমরা দেখতেছি যে দুইটা কারেন্টের ডিরেকশন ভিন্ন। i1 এর ডিরেকশনটা নিচের দিকে, আর যদি আমি যেভাবে যাই i2 ডিরেকশনটা উপরের দিকে, তার মানে এটা নিচ থেকে এটা উপরের দিকে। তার মানে দুইটা কারেন্ট অবশ্যই বিয়োগ হবে, কারণ দুইটা ডিরেকশন ভিন্ন। তাহলে বিয়োগ কার থেকে কার করবা? i2 থেকে i1 করবা নাকি i1 থেকে i2 করবা? এখন যেহেতু তোমার রেজাল্টেন্ট কারেন্টটা কোন দিকে? নিচের দিকে, তার মানে
শেষ পর্যন্ত কারেন্ট ওটাই বড় হইতে হবে যেটার কারণে কারেন্টটা নিচে দিকে যায়। তা আমাদের কারেন্টের ডিরেকশন নিচে দিকে কোনটা? I1। তার মানে আমাদের I1টা আসলে কেউই না, ছোট হাতের I1 মাইনাস ছোট হাতের I2। কারণ যেহেতু এখানে আসলে দুইটা কারেন্টের ইন্টারফেয়ার, তার মধ্যে একটা কারেন্ট বড় একটা ছোট, কারণ কি যেহেতু দুইটা বিপরীতমুখী এবং কারেন্টটা মেইনলি নিচের দিকে যাচ্ছে, তাহলে যে কারেন্টটা ইনফ্লুয়েন্সটা নিচের দিকে, তাহলে সেটা বড় হইতে হবে। মানে ছোট হাতের দেন হলো যে ছোট হাতের দেখতেছি না, এটাও তোমরা মানে নিজেরা করবা। শুধু এগুলো না, মানে ওই বইয়ের মধ্যে ক্যারিয়ারের আরো রকম ডকুমেন্ট থাকবে সেগুলো করবা। আমি আসি একটু সুপার মেটাল অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা ওকে, আমি সুপার মেশ না, প্রথমে একটু ব্যাপারে আসি। আচ্ছা, এখন সুপার মেশ না, এখন হলো আরেকটা জিনিস, ইউ মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। দেখো এটা আসলে আমাদের খুব সহজ করে দেয় আর কি অ্যানালাইসিসটা। প্রথমত আসি, এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা? একটা, দুইটা। ওকে, আচ্ছা লুপগুলোর নাম দিয়ে দিলাম I1 I2 দিয়ে দিলাম। এরপরে লুপ কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। আমি যদি এক নাম্বার লুপ অ্যানালাইসিস করি তাহলে আমি এখন যদি একটু দ্রুত করো তোমরা, তাহলে -10 প্লাস 4I1 প্লাস 6I1 মাইনাস I2। আমার মনে হয় যে যারা অলরেডি বুঝতেছো তোমাদের প্রবলেম হয় না। এখন তোমরা এটা কি এই মেশের মধ্যে তোমরা কেভিএল অ্যাপ্লাই করবা, কিন্তু এই মেশের মধ্যে কোনো কেভিএল অ্যাপ্লাই করার দরকার নাই। কারণ কি এই সার্কিটের মধ্যে অলরেডি বলা আছে যে এই সার্কিট, এই যে মেশটা তুমি অ্যানালাইসিস করবে, তোমার কথা হলো কি এই টোটাল জায়গাতে কারেন্টের মানগুলো একই দর করতেছে। তোমাকে অলরেডি এখানে বলে দেওয়া আছে যে এখানে একটা কারেন্ট সোর্স আছে, তার ডিরেকশন হলো এদিকে, যার ভ্যালু হলো 5 অ্যাম্পিয়ার। তাহলে মেশ অনুযায়ী তোমাকে করতে হবে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ করলে তোমার I2 টা আসলে কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল কারেন্টটা কোন দিকে? উল্টা দিকে। তাহলে I1 ইকুয়াল টু আসলে কেউই না -5। মানে তোমাকে এখানে আর হলো কি এক্সট্রা ভাবে হলো কেভিএল অ্যাপ্লাই করা লাগবে না, আর তুমি করতেও পারবে না। কারণ কেভিএল অ্যাপ্লাই করতে হলে কি লাগবে? হয় ভোল্টেজ সোর্স নয় রেজিস্টর। রেজিস্টরের সাথে কারেন্ট গুণ করবে। তো আলটিমেটলি কি এখানে কোনো তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে, এখানে আসলে কোনো তুমি ভোল্টেজ পাবা? কারণ এখানে কোনো ভোল্টেজও দেওয়া নাই আর কোনো রেজিস্টরও দেওয়া নাই, এখানে আছে জাস্ট একটা কারেন্ট সোর্স। কিন্তু কেভিএল তো হলো ভোল্টেজের যোগফল। তাহলে তুমি এমন করতে পারতা না। আর তুমি অলরেডি এমন জানো যে তুমি এখানে যে মেশটা ধরছো, যে I2 টা এটা ধরছো এইভাবে, হ্যাঁ, সেইভাবে ধরা মানে তুমি বলবা যে I2 টা এদিকে যাচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে বোঝাচ্ছে যে মানে সার্কিটের বর্তমান অবস্থায় যে আসলে আমাদের এখানে যে কারেন্টটা সেটা আসলে এদিকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি I2 ইজ ইকুয়াল টু নাথিং, I2 ইজ ইকুয়াল টু -5। হ্যাঁ, যদি আমাদের সিম্বলটা নিচের দিকে থাকতো তাহলে আমরা বলতাম যে I2 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে তোমার আসলে এক্সট্রা কোনো ম্যাথ করার দরকার নাই। I2 ইজ ইকুয়াল টু -5, সেই I2 ভ্যালুটাকে এখানে বসাই দিলে তুমি I1 টা পেয়ে যাচ্ছ। তো এটা হলো যে কোন লুপের জন্য মধ্যে যদি কোনো কারেন্ট সোর্স থাকে, এটা তো এখানে বলছি, যদি এখানে এরকম একটা কারেন্ট সোর্স থাকতো যে 10 অ্যাম্পিয়ার, তাহলে তোমাকে এখানে লুপ অ্যাপ্লাই করা লাগতো না। তুমি শুধু বলতা যে ক্লক, আর আমার এই দিক কারেন্টটা যাচ্ছে ক্লকওয়াইজ, লুপ ব্যবহার করা লাগতো না। বাকি কারেন্ট সোর্স থাকে তাহলে আমার এটা ইজিলি অ্যাপ্লাই করা দরকার নাই। ওই কারেন্টের ডিরেকশন অনুযায়ী দেখে আমি সেটা ইজিলি লিখ করতে পারবো। স্যার একটা কোশ্চেন। আচ্ছা, স্যার ওই কারেন্ট সোর্স যদি স্যার দুইটা এবার লুপের সেই মাঝখানে সুপার মেশ, থাকে, অবশ্যই হ্যাঁ এটা আসছে এখন, এটার নাম হলো যে সুপার মেশ। এটা আসছে, হ্যাঁ ঠিক আছে। যে আমরা যে নোডাল অ্যানালাইসিসের মধ্যে যে দুইটা নোড মানে দেখতেছি, কিন্তু তারপর দেখলাম যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তখন আমরা এটাকে বলছিলাম এটাকে দুইটাকে একসাথে করে এটাকে একটা সুপার নোড ধরবো। কি ধরবো? সুপার নোড। সেম ভাবে আমাদের এখনকার অ্যানালাইসিস হলো সুপার মেশ। তুমি এখন যে প্রশ্নটা করছো সেটাই। দেখো কি হয়েছে, প্রথমত আমি ধরে এটাকে মানে না দেখার মতো করে দেখলাম না, তাহলে আমাদের সিম্পল প্রসেস যেটা সেটাকে আমরা আগাই দেখি এটা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপ বলা যাবে কিনা। যাবে। এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট কোন লুপের সাথে কানেক্টেড না, সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ 1। আচ্ছা, এই লুপটাকে ইন্ডিপেন্ডেন্ট লুপ বলা যাবে কিনা? যাবে।
আর এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট এটা অন্য কোনো লুপের সাথে কানেক্টেড না, সো এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ 2। তাহলে আমাদের লুপ পাচ্ছি কয়টা? দুইটা। দেখো আমরা কিন্তু কোনো কিছুর সিকোয়েন্সটাকে ওভারকাম করতেছি না, সিকোয়েন্স মেইনটেইন করতেছি। দেন হলো আমাদের কি লুপ গুলো ডিরেকশন অনুযায়ী এভাবে আমরা নাম দিয়ে ফেলবো যে কি i1 i2। এই কি কাজ আমাদের আগে হয়েছে না, হ্যাঁ, যে মেশের নিজস্ব কারেন্ট আছে কিনা, এদিকেও নাই এদিকেও নাই, সো একটু একটা প্রবলেমটাও নাই। বাট বড় একটা প্রবলেম আসতেছে যে কারেন্ট সোর্সটা আসলে কোথায়? লুপের মাঝখানে। তাহলে তো আমি যখন এখানে একটা কেবিল অ্যাপ্লাই করতে যাব তাহলে এখানটা একটা ভোল্টেজও নিতে পারবো না, এখানেও যখন আমি আবার কেবিল অ্যাপ্লাই করব এখানেও তো আমি ভোল্টেজটা নিতে পারবো না। আর একটা প্রবলেম হলো যে আমার মিনিমাম ইকুয়েশন লাগবে দুইটা, যেহেতু দুইটা মেশ আছে। আমি একটা জিনিস করতে পারি যে আসলে এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে বলো তো? উপরের দিকে, তাই না? 6 অ্যাম্পিয়ার কারেন্ট ডিরেকশন উপরের দিকে। আমার এই মেশের কারেন্টটা কোন দিকে আসতেছে? নিচের দিকে। আর এই মেশের কারেন্টটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। উপরের দিকে। তাহলে আমি এটা আমি বলতে পারি যে 6 আসলে কেউই না, 6 হবে কি i2 i1। আর i2 টা যাচ্ছে কোন দিকে? উপরের দিকে, তাহলে তার ইনফ্লুয়েন্সটা বেশি হবে আর i1 টা নিচের দিকে, তাহলে তাদের বিয়োগফলটাই মূলত 6 অ্যাম্পিয়ার হবে। তাহলে এটা আমি কিন্তু বলতে পারতেছি। বলতে পারলো আমাদের ইকুয়েশন মাত্র কয়টা হচ্ছে? একটা। বাকি তো আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারতেছি না, ওই যে ভোল্টেজ ব্যাপারটা যেহেতু নাই। তাহলে এবার আসি আমাদের সুপারমেশটা অ্যানালাইসিস করে কিভাবে। সুপারমেশ যখনই পাবো, যখনই এরকম হলে দুইটা লুপের মাঝখানে কোনো কারেন্ট সোর্স পাবো, তখন তার সাথে সিরিজে যা থাকবে সবগুলোকে আমি কি করে ফেলবো? এক্সক্লুড করে ফেলবো। দেখো কি করে ফেলবো? এক্সক্লুড। দেখো আমার এখানে মাঝখানে ওই জিনিসটা ছিল, আমি কি করে ফেলছি? পুরো জিনিসটা উঠে নিয়ে নিছি, হ্যাঁ। আর বাকি যেটা যেভাবে ছিল সেভাবে আছে। যেমন দেখো এখন তোমাদের কাছে মনে হচ্ছে লুপ একটা না, এখন কয়টা হয়ে গেছে? লুপ একটা না? আমি কিন্তু লুপ একটা বানাই নাই, মানে কারেন্টের নামটা কিন্তু আগের মতোই রাখছি। যে এইটুকু অংশের মধ্যে কারেন্টটা i1 ছিল সেটা কিন্তু আমি এভাবে i1 এ রাখছি, এইটুকু অংশের মধ্যে যেটা i2 ছিল সেটা কিন্তু i2 এ রাখছি। তাহলে এবার দেখো তো আমরা আমাদের ইকুয়েশনটা কি হয়। দেখো আমি এখন হলো এটা ঘুরবো, ঘুরার সময় প্রথমে কাকে পাবো বলো তো? -20। ওকে, এদিক থেকে শুরু করছি, -20। তারপর কত পাচ্ছি? +6। i1 না i2? 6 আসলে কোন লুপের মধ্যে ছিল? i1 এর লুপে ছিল, তাহলে হলো i1। তারপর আসছে যে 10 +10 কোন লুপের মধ্যে আছে? i2, তাহলে 10 i2। তারপরে কত? 4 কোন লুপের মধ্যে আছে? i2। শেষ শেষ ইকুয়াল টু 0। তার মানে দেখো খুব, তোমরা যদি ওই সুপারমেশ বলে মানে এটাকে কেটে দিয়ে ওইটাকে একটা লুপ মনে করো তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। লুপ একটাই হবে কিন্তু কারেন্ট গুলো আগে থেকে ওই যদি তারা ইন্ডিপেন্ডেন্ট লুপ হয়, আমার কিন্তু আমার সিরিয়াল বাই সিরিয়াল আমি কিন্তু তাদেরকে আগে নামকরণ করে আসছি। তাহলে তুমি ইকুয়েশন এখান থেকে একটা পাইলা, বাকি ইকুয়েশনটা কোথায়? এই যে একটু আমরা যেটা করছিলাম যে সুপারমেশ নিজে একটা ইকুয়েশন, যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট উপর দিকে যাচ্ছে, তো অ্যাকচুয়ালি একটা কারেন্ট নিচের দিকে নামতেছে আর একটা কারেন্ট উপর দিকে উঠতেছে। তার মানে 6 অ্যাম্পিয়ার ইকুয়াল টু নাথিং, 6 ইকুয়াল টু i2 i1। এটা হলো আমাদের ইকুয়েশন 2। তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট লুপের দুইটা কারেন্টের নাম ছিল i1 i2, দুইটা ইকুয়েশন হয়ে গেছে, ইজিলি আমি সলভ করতে পারতেছি। আমি দেখি আরেকটা ম্যাথ আছে কিনা তোমাদের কি আমি বলাই, তাহলে এটা তোমরা আমাকে একটু কমপ্লেক্স মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু তোমরা আমাদের সাথে এটা সিরিয়াল বাই সিরিয়াল করলে আমার ক্লাস শেষ হয়ে যাবে মনে হয়। আমি যদি দেখি আর আছে কিনা আমার, আর যেগুলো আছে এগুলো তোমাদের মানে প্র্যাকটিসের মধ্যে হয়ে যাবে। ওকে, দেখো ওনারা বলছে ইউজিং মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড কারেন্ট i1 i2 i3 i4, মানে চারটা বের করতে বলছে। আচ্ছা, তো দেখেন ওনারা আগে থেকে নামকরণ করছে, বাট আমার ধরো যে ম্যাথটাতে আমার আগে থেকে এগুলো নামকরণ নাই, আমরা আমাদের প্রসেসে আগাবো। তোমরা আমাকে এটার সাথে সম্পূর্ণ হেল্প করলেই তোমাদের মানে পুরোটা সলভ হয়ে যাবে, যে আর প্রবলেম থাকবে না। প্রথম স্টেপ কি? কতগুলো ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে বের করব। এই লুপটা যদি চিন্তা করি, এই এলিমেন্টটা অন্য কারোর সাথে কানেক্টেড না, ইন্ডিপেন্ডেন্ট লুপ। ওকে, আচ্ছা, এই লুপটা যদি চিন্তা করি, এই এলিমেন্টটা অন্য কারোর সাথে কানেক্টেড না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট লুপ। এই লুপটা যদি চিন্তা করি,
এই 4 অ্যাম্পিয়ার অন্য কোনো 4 ওহম অন্য কোনো সার্কিটের সাথে কানেক্টেড না, সো ইন্ডিপেন্ডেন্ট লুপ। এটা যদি চিন্তা করি এই এলিমেন্ট অন্য কোনো লুপের সাথে কানেক্টেড না, তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট লুপ। তাহলে আমরা বলবো I1 I2 I3 I4, তাহলে এটাও আমার কাজ শেষ। এখন আমি একটা জিনিস দেখবো যে কোন একটা লুপের মধ্যে আমাদের মানে কারেন্ট সোর্স আছে কিনা। দেখলাম যে আছে, এই একটা লুপের মধ্যে কারেন্ট সোর্স আছে, এই একটা লুপের মধ্যে কারেন্ট সোর্স আছে। মজার বিষয় হলো এই কারেন্ট সোর্সটা কি দুইটা লুপের মাঝখানে, তাহলে তো সুপার লুপ। এই কারেন্ট সোর্সটাও কি দুইটা লুপের মাঝখানে, তাহলে এটাও সুপার লুপ। তাহলে এটা একটা সুপার লুপ, আবার এটা একটা সুপার লুপ, তার মানে টোটালটা মিলে একটা কি সুপার লুপ। খেয়াল করছো? আমি তাহলে আমাদের এই টোটালটা মিলে কি একটা সুপার লুপ, তার মানে এখান থেকে ইকুয়েশন কয়টা পাবো? এই লুপ থেকে একটা, আর এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে, এখান থেকে ইকুয়েশন পাবো আরো একটা, তাহলে ইকুয়েশন দুইটা হবে, কিন্তু আমাদের তো টোটাল চারটা জিনিস আছে। তাহলে বাকি লুপ বাকি কারেন্টগুলো বাকি ইকুয়েশন কোথা থেকে পাবো? এই যে এখানে একটা সুপার লুপ হয়েছে, তাদের যে কারেন্টের ডিরেকশন দুইটা দুই দিকে আছে, এখান থেকে একটা পেয়ে যাব, এখানে কারেন্টের ডিরেকশন দুইটা দুই মুখে আছে, এখান থেকে একটা, তাহলে আমাদের চারটা ইকুয়েশন পাবো। তাহলে এখন আমরা চারটা ইকুয়েশন তোমাদের হেল্প নিয়ে আমি করে ফেলি। হ্যাঁ, তোমাকে এখান থেকে করে ফেলি, ক্লকওয়াইজ করতেছি। আচ্ছা, এখানে আসতেছে তাহলে কি প্লাস 8, দুইটা কারেন্ট, একটা হলো I4 আর একটা হলো I3, তাহলে কি হবে I4 মাইনাস I3, এটা রেসপন্স করো। এরপর এখানে কি প্লাস 2I4 ইকুয়াল টু 0, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, ওকে, তাহলে আমাদের একটা ইকুয়েশন গেল, এটা হলো মূলত এই ইকুয়েশনটা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের একটা ইকুয়েশন গেল। আচ্ছা, এবার আসি আমাদের কি পুরোটা সুপার লুপটাকে একটা ধরতে হবে, তাহলে আমাদের একটু তোমরা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, কোন জায়গা থেকে শুরু করি? এখান থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে প্রথমে কি আছে প্লাস 2, কারেন্ট কোনটা? I1, ওকে, তারপরে যাচ্ছি 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 যাচ্ছি, কি আছে এবার প্লাস 4, কারেন্ট কি আছে I3, তাহলে 4I3, যাচ্ছি এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি, কি আছে 8, এটার মধ্যে এখানে দুইটা কারেন্ট, একটা হলো I3 আর একটা হলো I4, যে লুপে আছে সেই লুপের কারেন্ট সর্বোচ্চ, তাহলে কি হবে I3 মাইনাস I4। এরপরে যাচ্ছি 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 যাচ্ছি, এটা কি আছে 6, তাহলে 6 কি আছে 6 এর সাথে কি I2, 6I2, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তাহলে লুপ শেষ হয়েছে, শেষ, ইকুয়াল টু 0। তাহলে এটাকে জাস্ট তোমরা একটু ছোট করলে তোমরা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন, ওকে, দুইটা ইকুয়েশন হলো। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এবার আসি কি আমাদের আরো তো দুইটা লাগবে, কারণ টোটাল চারটা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট আছে, আমার তো চারটি ইকুয়েশন লাগবে। এবার আসি রোল 1 আসো শারজিল, রোল 2 পয়সা। জি স্যার। রোল 2 একটু খেয়াল করো তো, এখানে যে কারেন্টটা কত 5 অ্যাম্পিয়ার, কত 5 এম্পিয়ার। কোন দিকে যাচ্ছে বলো তো? বাম থেকে ডান দিকে। হ্যাঁ, জি স্যার। 5 অ্যাম্পিয়ার 5 থেকে বাম থেকে ডান দিকে। এখানে দুই পাশে দুইটা কারেন্টের ইফেক্ট আছে, একটা কারেন্ট কোনটা I1 কোন দিকে যাচ্ছে? ডান থেকে বামে, এদিকে যাচ্ছে, ওকে। আর এই যে I2 এটা কোন দিকে যাচ্ছে? যদি আমি এখানকার সাপেক্ষে চিন্তা করি, বাম থেকে ডানে, তাহলে দুইটা কারেন্ট কিন্তু দুই দিকে। হ্যাঁ, দুইটা কারেন্ট দুই দিকে, তাহলে দুইটা কারেন্ট দুই দিকে, তাহলে কি করতে হবে? বিয়োগ। তার থেকে কাকে বিয়োগ করব? যেটা ইফেক্টটা আমাদের মেইন কারেন্টের দিকে যাচ্ছে, তাহলে আমাদের মেইন কারেন্টের ডিরেকশনটা কোন? বাম থেকে ডানে। এখানে কোন কারেন্টটা বাম থেকে ডানে? I2, তাহলে আমাদের 5 অ্যাম্পিয়ার আসলে কি I2 মাইনাস I1। তাহলে এখান থেকে তুমি ইকুয়েশন আরেকটা পেয়ে গেলা। হ্যাঁ, আচ্ছা, এবার ইয়াস রোল 5 ইরফান। স্যার আমি আছি, কিন্তু আমার এখানে স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা,
তোমরা একটু ইয়ে হবে না, তোমাদের রেকর্ডিংটা দিয়ে দিলে এটা আবার বাসায় একটু দেখে নিও। আর রোল 10 সরি ইস্তিয়াক আসো, ইস্তিয়াক 19। হ্যাঁ আচ্ছা, তাহলে বাকি আরেকটা সুপারমেশের ঘটনা কোথায় আছে? এখানে। হ্যাঁ স্যার কারটা কোন দিকে বলো তো? উপর থেকে নিচে? নিচের দিকে। তাহলে এখানে দুইটা কারেন্টের ইফেক্ট, একটা হলো I2 আর একটা I3। I2 এর ইফেক্টটা কোন দিকে? স্যার নিচের দিকে, এই যে নিচের দিকে। ওকে। আর I3 ইফেক্টটা উপরের দিকে স্যার। উপরের দিকে। তাহলে আমরা বলতে পারি যে C বড়াতে I নট, এই জিনিসটা আসলে কি হবে? দুইটা কারেন্টের বিয়োগফল, কারণ একটা নিচে আর একটা উপরে। না আমাদের মিড কারেন্টের ইফেক্টটা কোন দিকে? নিচের দিকে। তাহলে কোন কারেন্টটা মাইনাস বিয়োগ কোন কারেন্ট? I2 মাইনাস I3। জামালা কে পাকাই ফেলছে যে এই যে এই বড়াতে I নটটা আসলে এখানে একটু এখনো জামালা পাকাইছে, কারণ আমাদের ইকুয়েশন 4টা হয়েছে কিন্তু এখন ভেরিয়েবল কিন্তু 5টা হয়ে যাচ্ছে। আর ছোট হাতের I1, ছোট হাতের I2, ছোট হাতের I3, ছোট হাতের I4, 4টা তো আছে। ও আবার এখানে বসে আছে, তাহলে আমাদের খুঁজতে হবে বড়াতে I নটটা কোথায় আছে। তো খুঁজো তো কোথায় আছে। এই যে এখানে, এখানে তাই না? হ্যাঁ এখানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এইভাবে যাচ্ছে তাই না? কোন দিকে যাচ্ছে? এই I নটটা এই লুপের মধ্যে আমাদের এই দিকে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে নিজের একটা লুপ কারেন্ট আছে তাই না? I4 সে কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ। কিন্তু আমাদের যে মেন বড়টা I নট সে কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এদের ডিরেকশনটা কি ভিন্ন? একই কারেন্ট। খেয়াল করছো কি? কারেন্ট একটাই। এই I নট কোন দিকে যাচ্ছে? এই যে যদি আমি 2 ওহমের কথা চিন্তা করি, 2 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, আর আমাদের I4 টাও কি যাচ্ছে? 2 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের I4 এর ডিরেকশন হলো যে এদিকে, আর I নট এর ডিরেকশনটা এদিকে। তার মানে কারেন্ট একটা, ডিরেকশন ভিন্ন। তাহলে আমরা বলতে পারি I4 মাইনাস I নট। তাহলে এখানে যেন স্কেল যেটা বলছিলা যে 3 I নট কি ছিল? I2 মাইনাস I3। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 I নট এর জায়গায় লিখতে পারি মাইনাস -10। I4 মাইনাস 10 না, মাইনাস I4 কারেন্ট জি স্যার। I নট ইকুয়াল টু I2 মাইনাস I3। এখন দেখো যখনই ক্যালকুলেটরে 4টা ভেরিয়েবল চলে আসবে তখন কিন্তু তুমি ইয়ে করতে পারবা না, মানে 3টা পর্যন্ত করা যায় তাই না? আমার যতটুকু আমার জ্ঞানে আছে। তো তখন তুমি এখান থেকে মানে ধরো এই ইকুয়েশনটা থেকে কি করবা? ধরো I1 ইকুয়াল টু কত হবে? 5 মাইনাস I2। এই ভ্যালুটাকে হলো যে তুমি যে কোনো একটা ইকুয়েশন বসাই দিলে তোমার কিন্তু ইকুয়েশন মানে ইয়ে কমে যাবে, মানে I1 আর থাকবে, সরি হ্যাঁ I1 আর থাকবে না, কারণ I1 এর জায়গাতে তুমি I2 এর ভ্যালুগুলো বসাই দিলে তোমার কিন্তু সেটা আর থাকতেছে না। তো ইকুয়েশনগুলো কমে যাচ্ছে। সো এরপর তুমি সলভ করলে তোমার 13টা কারেন্ট বের হয়ে যাবে। সো মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের। বাকিগুলো হচ্ছে তোমরা লোকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে প্রবলেম ইয়া হলে আমাকে বলবা। যদি আমি একটা প্রবলেম বলো, এখানে অনেকগুলো দেখাচ্ছে কিন্তু আলটিমেটলি তো অনেক বেশি কিছু না, মেইনলি হলো যে রুল একই রকম রুল। তোমাদের বলছি যে আমি যেটা স্টেপগুলো মনে রাখতে হবে, স্টেপ মনে রাখলে তোমরা। এখন তোমরা নোডাল অ্যানালিসিস ভাষা প্র্যাকটিস করার সুযোগ সময় পাইছো নোডালের? আচ্ছা, যদি না পাও আমি একদম হতাশ করতেছি না, তোমরা তারপরেও হলো যে উইকলি পরে যদি উইকলি শেষ করো বা 2 সপ্তাহ মিলে যদি শেষ করো, তারপরেও আমার কাছে এসে তোমরা বুঝে দিতে পারবা। কিন্তু সেটার আগে আমি এনকারেজ করবো কেউ কোনো প্রবলেম করলে আগে হলো যে ফ্রেন্ডের হেল্প নিবা। স্যার অ্যাসাইনমেন্টে একটু প্রবলেম হচ্ছিল। স্যার নোডাল অ্যানালিসিসে অ্যাসাইনমেন্ট যেটা দিবেন এটা একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা এক মিনিট আমি আজকে দেখাবো কিনা। 12টা 22টা। বলো। আমাদের দুই জনের প্যারেন্টস একটু অসুস্থ স্যার। আমাদের থিওরিটা যদি নেক্সট উইকে নিতেন আমরা সবাই সিটি দিতে পারতাম। হ্যাঁ আমি কিন্তু এগুলোর ক্ষেত্রে কখনো স্টুডেন্টকে জোর করি না, কিন্তু একটা উপদেশ দিই, তোমরা কখনো ক্লাস টেস্ট বা সবকিছুকে সেমিস্টার লাস্টে নিয়ে যাবা না। সবগুলা ইভ্যালুয়েশন, সবগুলা একটা পরীক্ষা। তুমি যদি ল্যাবে কুইজ বলো, তুমি অ্যাসাইনমেন্ট বলো, তুমি ল্যাব টেস্ট বলো, সবগুলোর মধ্যে মার্ক আছে। তো তোমাদের একটা মানে তোমাদের বলতে সাধারণ স্টুডেন্টের একটা টেন্ডেন্সি থাকে সবকিছুকে হলো মানে লাস্টের দিকে নিয়ে যায়। হ্যাঁ কারণ টাইমারটা অফ করো। তো যেটা হয় কি ওই লাস্টের দিকে সবগুলো একসাথে আসলে ইয়ে করতে পারে না। ওকে যদি রিকোয়েস্ট করো আমি আমার প্রবলেম নাই, কিন্তু আমি অন্তত 3টা সিটি নিয়েছি। হ্যাঁ তো
তোমরা মাথায় রাখো আর কি, ঠিক আছে? জি স্যার, নেক্সট উইকে নিলে আমাদের সুবিধা হতো স্যার। তুমি আমাকে আমাকে জাস্ট রিপ্লাইটা সিআরএল ফোন করে জানাও যে তোমরা আসলে কখন দিতে চাও, ঠিক আছে? আমি তাহলে